চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর লুকটা আমি কিভাবে তৈরি করলাম। অনেকের অনেক দিনের রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটাই আমার কাছে মেসেঞ্জারে আসে যে আমি একটা স্টেপ বাই স্টেপ মেকআপ ভিডিও শেয়ার করি, আর যেখানে আমি মুখে বলে বলে সমস্ত প্রোডাক্ট কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে সেগুলো যাতে বলি। সবার রিকোয়েস্টেড ওই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো প্রথমে একটা টিস্যু নিয়ে আমি মুখ এবং গলা দুটোই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর ইউজ করলাম একটা টোনার, তোমরা দেখতেই পেলে। তারপরে ইউজ করলাম একটা ময়শ্চারাইজার। তো উইন্টার স্পেশাল ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে, যেহেতু এখনও শীতটা চলে যায়নি, এখনও ড্রাই স্কিনের ভাবটা আছে। এবার করব আইব্রো। আর আইব্রো করার জন্য প্রথমেই ব্ল্যাক কালার নিয়ে নিলে কিন্তু হবে না, প্রথমে একটু ব্রাউন টাইপের কোনো কালার দিয়ে আমাকে আইব্রোটাকে ফিল করতে হবে। তো ফিল করার পরে আমি একটা আমার টোন থেকে 2 শেড লাইট টোনের একটা কনসিলার নিয়ে ব্রোজটাকে ফিল করে নেব ভালো করে, যাতে ব্রোজটা একটু শার্প দেখায়। এরপর একটা ডিপ ব্রাউন কিংবা হালকা একটা ব্ল্যাক কালার নিয়ে আবার ব্রোজটাকে আরেকটু শার্প করে নিতে হবে আমাদের, মানে যে এরিয়াগুলোতে কনসিলার লেগে যেতে পারে, এবার অনেক জায়গাতে অনেকভাবে ভালোভাবে লাগে না, সেইগুলো এটা করার পরেই বোঝা যায়। তখন একটু হালকা ব্ল্যাক কালারের পাউডারটা নিয়ে এখানে অ্যাপ্লাই করলে একদম আইব্রোটা শার্প দেখায়। তো এরপরে আমি আই বেসটা করে নিলাম, তারপরে একটু পাউডার দিয়ে নিলাম সেট করার জন্য। আর আজকে আমি করব ব্ল্যাক স্মোকি আই, যেহেতু ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরেছি সেই জন্য। তো এবার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিয়ে তার উপরে একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে আমি ব্ল্যাকটাকে ব্লেন্ড করছি, যেহেতু আমি শাড়িটা পরেছি ডিপ পিঙ্ক কালারের সেই জন্য। তো ব্লেন্ড করার পরে দেখলে ব্ল্যাক কালারটা একটু ফেড হয়ে গেছে, কম হয়ে গেছে। তারপরে আরেকটু ব্ল্যাক কালার লাগিয়ে নিলাম আমি। এরপর পিএসসির প্রাইমারটা আমি লাগিয়ে নিচ্ছি। পিএসসির এই প্রাইমারটা আমি গিফট পেয়েছিলাম, কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম সেই জন্য। এরপর স্কিন কারেকশানটা করে নেব। আমার যেহেতু সেরকম পরিমাণে ডার্ক সার্কেল কিংবা সেরকম প্রবলেম নেই স্কিনে, তাই খুব অল্প পরিমাণে চোখের নিচটাতে আর মুখে কয়েক জায়গায় দাগ আছে, সেই জন্য ওইখানে আমি অরেঞ্জ কালারের কারেক্টারটা অ্যাপ্লাই করে নিলাম। এখানে আমি একটা ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফিটমির 3-4টে শেড আমার টোনে যায়, সেরকম অনুযায়ী একটা টোন আমি ইউজ করে নিলাম। এখানে ইউজ করার পর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তার আগে বলে নিই, বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি ভিজিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে তারপরে ইউজ করছি। তো দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে। ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করে স্কিনটা কত গ্লো করছে। এখনও কিন্তু হাইলাইটার লাগাইনি আমি। তারপরে সুগারের পাউডারটা দিয়ে একটুখানি সেট করে নিলাম। এবার হাইলাইট করছি চোখের নিচটা, নাকটা, যেখানে যেখানে হাইলাইট জোন আর কি। তোমরা যারা মেকআপ দেখো, ভিডিও দেখো, তারা এগুলো জানোই, আর বেশি করে বলার কিছু নেই। তারপরে একটা লুজ পাউডার নিয়ে আমি চোখের নিচটাতে আর হাইলাইট জোনগুলোতে দিয়ে নিলাম। এরপর একটুখানি কাজল, আর ওই কাজলটাকে আমি ওই ডিপ পিঙ্ক কালারের শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেব। এবার পাউডারটা ঝেড়ে নিলাম এবং এখন অ্যাপ্লিকেশন করব ব্লাশ, কন্ট্রোর আর হাইলাইটার। তো আমি পাউডার কন্ট্রোর করব, ক্রিম কন্ট্রোর আমি করিনি, যেহেতু হালকা মেকআপটা হচ্ছে এখানে পাউডার কন্ট্রোরটাই বেটার মনে হয়েছে আমার জন্য। আর যার ফেস যেরকম সেই অনুযায়ী কন্ট্রোর ইউজ করা প্রয়োজন। যাদের একটু বেশি মোটা ধরনের ফেস আছে তারা ক্রিম কন্ট্রোরটা করে তারপর পাউডার কন্ট্রোরটা করলে তাদের ফেসটা একটুখানি ভালো শার্প দেখায়। তো এবার ব্লাশারটা ইউজ করে নিচ্ছি আমি। দেখো একটু বেশি বেশি করে ইউজ করছি। কোন মেয়ের ভালো লাগে না ব্লাশারটা বেশি করে ইউজ করতে, আর হাইলাইটারটা। তো হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইটার ইউজ করে নিলাম, নাকে একটু করে নিলাম, আর চোখের উপরটাতে আইব্রোজের নিচটাতে একটুখানি করে নিলাম। তো মেকআপ আমার কিন্তু অলমোস্ট ডান। এবার শুধু বাকি আছে লিপস্টিকের। তো একটুখানি মেকআপটা ফিক্সড করে নিলাম। এবার পরবো লিপস্টিক। তো লিপটাকে লাইন করে নিয়ে, আর নিউড লিপস্টিক পরলে অবশ্যই লিপটাকে লাইন না করে নিলে কিন্তু একদম ভালো লাগে না, কি একটা অন্যরকম দেখতে হয়, বেশি ভালো লাগে না। তো নিউড লিপস্টিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই লাইনারটা ইউজ করতে হবে, লিপ লাইনারটা। তারপরে চলো একটা নিউড কালার নিয়ে আমি লিপটাকে ফিল করে নিচ্ছি। দেখবে লিপস্টিকের কালারটা এত সুন্দর আসবে না কি বলবো। তো এবার আমি এই যে আইল্যাশটা পরে নিলাম। আইল্যাশ ছাড়া একদম আই মেকআপটাই বেকার। তো এবার একটু লুজ পাউডার নিয়ে আমি লিপস্টিকটাকে সেট করছি। এই ট্রিকটা আমি অনেক হ্যাক দেখে শিখেছি। এত সুন্দর হয় না লিপস্টিকটা, মনে হয় না ঠোঁটে আমি কিছু পরে রয়েছি। দারুণ একটা কিন্তু ফিনিশিং আসে, আর ভীষণ লং লাস্টিং হয়, দারুণ হয়। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো আমার ফুল লুক হয়ে গেছে, কেমন লাগছে তোমরা জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, নিজের মেকআপ বলে বলছি না। আর এই কথা বলাতে না একটু প্রবলেম আছে, এরকম কথা বলে বলে মেকআপ ভিডিও করতে আমি একদম অভ্যস্ত নই, তাই জন্য ভুলভাল কথা হয়ে গেলে ক্ষমা করে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো।